Investments in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. আমি বৃন্দাবন সরকার এবং আপনারা দেখছেন অটল ট্রেড এফোর্ট। এই অটল ট্রেড এফোর্ট ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য স্টক মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের যে শিক্ষামূলক এবং তথ্যমূলক ভিডিও নিয়ে আসে, তাতে স্টক মার্কেট সম্পর্কে আপনারা তথ্যগতভাবে শিখতে পারবেন এবং স্টক মার্কেটে ইনভেস্ট করে আপনারা আগামী দিনে মুনাফা অর্জন করতে পারবেন। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং স্টক মার্কেটে যারা দীর্ঘদিন ধরে কাজ করেন এই সমস্ত বিষয় নিয়ে অনেকে জানেন না এবং জানতে চানও না, কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনাদের জানা অতি জরুরি। এই কারণ যে বিষয়ে আপনি অর্থ উপার্জন করতে যাচ্ছেন, যেটা আপনি নিজের পেশা হিসেবে নিতে চাইছেন, সেই বিষয়ে আপনার অধিক জ্ঞান থাকা কোনো খারাপ কিছু নয়। তো আজকে আমাদের বিষয় হলো এক্সচেঞ্জ কি এবং এই এক্সচেঞ্জের কাজ কি। ইংরেজিতে এক্সচেঞ্জ কথার অর্থ হলো বিনিময় বা হস্তান্তর। আর একটু সহজ বাংলায় যদি আমরা বলি তাহলে এক্সচেঞ্জ কথার অর্থ হলো আদান প্রদান বা অদল বদল। কিন্তু স্টক মার্কেটে এক্সচেঞ্জ কথার সঠিক অর্থ হলো বাণিজ্য স্থান, অর্থাৎ যে স্থানে কেনাবেচা হয়। স্টক মার্কেটে শেয়ার কেনাবেচা হয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। যেমন আমরা কোনো বাজার থেকে সামগ্রী কিনি, তখন বিক্রেতা ওই বাজারেই কিন্তু ক্রেতাকে খুঁজে পান। ঠিক তেমনই শেয়ার বাজারে স্টক এক্সচেঞ্জেই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মেলবন্ধন তৈরি হয়। ভারতবর্ষে ইকুইটি শেয়ার, বন্ড এবং সিকিউরিটি কেনার জন্য মূলত দুটি স্টক এক্সচেঞ্জ আছে, এক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ। এর মধ্যে বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই 1875 সালে প্রতিষ্ঠিত হয় এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সেবি দ্বারা 1992 সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও কমোডিটি সামগ্রীর জন্য যে সমস্ত এক্সচেঞ্জ আছে তার মধ্যে হলো এমসিএক্স অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এবং এনসিডিএক্স ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ। বর্তমানে স্টক এক্সচেঞ্জ কেনাবেচার ডিজিটাল মাধ্যমে হওয়ার কারণে ক্রেতা এবং বিক্রেতাকে সশরীরে স্টক এক্সচেঞ্জের অফিসে কিন্তু যেতে হয় না। এক্সচেঞ্জের ব্রোকার অফিসে যাওয়ারও প্রয়োজন হয় না। মোবাইল অ্যাপস, কম্পিউটার সফটওয়্যার এবং টেলিফোনের মাধ্যমে এক্সচেঞ্জে কেনাবেচার অর্ডার দেওয়া হয়। যে সমস্ত কোম্পানির শেয়ার এক্সচেঞ্জের নথিভুক্ত হয় তাদের এক্সচেঞ্জের নিয়মকানুন কিন্তু সব মেনে চলতে হয়। বিভিন্ন দেশে বিভিন্ন স্টক এক্সচেঞ্জ আছে, যেমন আমেরিকাতে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং ইংল্যান্ডে লন্ডন স্টক এক্সচেঞ্জ, জাপানে যেমন আছে টোকিও স্টক এক্সচেঞ্জ। বিশ্বের সবথেকে পুরানো স্টক এক্সচেঞ্জ হলো আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ, যেটি দীর্ঘদিন আগে 1602 খ্রিস্টাব্দে কিন্তু এই আমস্টারডাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠিত হয়। তো আজকে আমরা কি শিখলাম, স্টক এক্সচেঞ্জ কি এবং স্টক এক্সচেঞ্জের কাজ কি। তো এক কথায় বলতে গেলে স্টক এক্সচেঞ্জ এমন একটি জায়গা যেখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই তাদের স্টক বাই এবং সেল করতে পারেন এবং স্টক এক্সচেঞ্জে যারা লিস্টেড থাকে যে সমস্ত শেয়ার, তাদের কিন্তু স্টক এক্সচেঞ্জের সমস্ত নিয়মকানুন মেনে নিয়েই চলতে হয়। ভারতবর্ষে আমাদের দুটো স্টক এক্সচেঞ্জ আছে, একটা হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসি এবং বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসি। যারা বাঙালি তাদেরকে বলে রাখি যে একসময় কলকাতা স্টক এক্সচেঞ্জও ছিল, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, যেটা ডালহৌসিতে অবস্থান করত, কিন্তু কোনো কারণেই স্টক এক্সচেঞ্জকে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেবি কলকাতা স্টক এক্সচেঞ্জকে একেবারে তুলে দিয়েছে। তো যাই হোক, আজকে যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যাতে আমরা আরও উৎসাহ পাই এবং এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যারা এই ধরনের ভিডিও আগামীতে দেখতে চান তাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করুন, যাতে আগামী ভিডিও এলেই আপনার কাছে নোটিফিকেশান যায়। তো সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।